কি 1940 থেকে 50-এর দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেরা কোড ব্রেকাররাও চেষ্টা করেছিল এটি পড়ার, কিন্তু তারা ব্যর্থ হয়েছিল। এরপরে আধুনিক যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমেও অনেকবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সবই ব্যর্থ। কেউ কেউ ভাবেন বইটি হয়তো এক ধরনের প্রতারণা, শতাব্দী আগে এক ধনীর বা জ্ঞানীর তৈরি, যার উদ্দেশ্য ছিল রহস্য সৃষ্টি করা। কিন্তু তাতে প্রশ্ন রয়ে গেছে, কেন এত যত্নে আঁকা হলো প্রতিটা চিত্র? কেন ভাষা এত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে? যা স্পষ্ট তা হলো এই বইয়ের সৃষ্টি, যা মানবজাতির জন্য কৌতূহলের জন্ম দিয়েছে। প্রতি পাতা ঘুরলেই মনে হয় আপনি কিছু বুঝতে পারছেন না, কিন্তু আরও জানতে ইচ্ছে হচ্ছে। ভয়েনিচ ম্যানুস্ক্রিপ্টের তথ্য নিয়ে মানুষের কৌতূহল যতই বাড়ে ততই নানা তথ্য জন্মেছে। কেউ বলেছে এটি প্রাচীন চিকিৎসা বা ভেষজ বই, যেখানে অজানা গাছপালা আর উদ্ভিদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। আবার কেউ বলেন এটি সেই সময়ের জ্যোতির্বিদ্যা ও রসায়নের গবেষণার বই, যেখানে নক্ষত্র, গ্রহ এবং অজানা চক্রের ডায়াগ্রাম আঁকা হয়েছে। কিন্তু আবার কিছু মানুষ ভাবে এটি ভিনগ্রহীদের লেখা, কারণ কিছু উদ্ভিদ চিত্র আর নক্ষত্র পৃথিবীর সঙ্গে মেলে না। আবার অনেকেই মনে করেন সবকিছুই প্রতারণা। কিন্তু প্রতিটি তথ্যই একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, কেন এত নিখুঁতভাবে এই বইটি তৈরি করা হয়েছে? প্রত্যেক তথ্যই মানুষের কল্পনাকে উস্কে দেয়। প্রত্যেক